একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে কারোর পৌষ মাস আর কারোর, ওমা সর্বনাশ আবার কি করে হলো? পৌষ মাসে আবার সর্বনাশ কি? হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে এই পৌষ মাসটা হচ্ছে সর্বনাশের মাস। কেন? এই পৌষ মাসের সংক্রান্তিতে আমার নিমাই সোনার নদিয়াকে অন্ধকার করে শুধু আমাদেরকে একটু হরি বলাবে বলে সে চলে গেছিল গৃহত্যাগ করে সন্ন্যাসের পথে। এই পৌষ মাসটি গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে বড় বিরহের, নবদ্বীপের ভক্তদের কাছে বড় বিরহের মাস। পৌষ সংক্রান্তির দিন যমুনার ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু সুরধনী গঙ্গাকে মনে করলেন, আর যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি বৃন্দাবনের সেই যমুনা যে প্রবাহিত হতে বৃন্দাবনে? আজকের ভাবাবিষ্ট হয়েছে প্রভু। ঘোলা জল না নীল জল বুঝতে পারছে না, শুধু যমুনা যমুনাই বলে যাচ্ছে। তাই যমুনার কথা মনে করে সুরধনী গঙ্গার তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম নয়ন জলে ভাসে, বলে ও যমুনা 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 যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? না শুনে নপুরের ধ্বনি, না বাজে কেন, না বাজে রাগ কেদার সামা মা 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 পা কেদার মা পা মা পা মা মা সারে সামা মা পা পদ মা পদ নি সা রে নি সা সা নি দা সা নি দা সা দা বা মা বদ বদ বা মা মা বদ বদ বা মা মা পা ধা বা মা। না শোনে নপুরের ধ্বনি, না বাজে কিঙ্কিনি, মধুর হাসি, মধুর হাসি আর মধুর বাঁশি, মধুর হাসি, মধুর হাসি, মধুর হাসি আর মধুর বাঁশি কেন নাহি শুনি? মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি? কোথা চারু চন্দ্রাবলী, কোথারে তোর জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথারে তোর জলকেলি, যে
যথা রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী ওগো রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা যমুনা বলতে বলতে আমার মহাপ্রভু আমার নিমাই ওই সুরধনী গঙ্গার ঢলে বৃন্দাবনের ভাব ভাবিষ্ট হয়ে দিলেন এক ঝাঁপ ঝাঁপ দিয়ে পড়লেন সুরধনী 4.5 ফুট লম্বা 6.5 ফুট লম্বা 4.5 হাত তার হাতের মাপ হাতের এত লম্বা আমাদের হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালে আমরা কতটা হাত যায় হাঁটুর উপরে কিন্তু নিমাই সোজা হয়ে দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত এমনি যেত আর সেই আজানুলম্বিত হাঁটু পর্যন্ত হাত সেই হাতের 4 হাত আর 6.5 ফুটের থেকে বেশি লম্বা এত বড় একটা শরীর যদি ওই নদীর জলে পড়ে তাহলে জল ছিটকে অন্য জায়গায় যাবে না মায়েরা যেই ঝাঁপ দিয়ে পড়েছে সুরধনীর জলে ওই গায়ের জল ছিটকে গিয়ে লাগলো 2 ব্রাহ্মণের গায়ে সেই ব্রাহ্মণ দুটো তখন নদীর জলে দাঁড়িয়ে আহ্নিক করছিল দুপুরবেলা আহ্নিক করছে ওই সুরধনী গঙ্গার জলে দাঁড়িয়ে আর মহাপ্রভু ঝাঁপ দিয়েছে সেই জলটা ছিটকে গিয়ে গায়ে লেগেছে যেই গায়ে লেগেছে কে রে অস্পৃশ্য নরকের কীট দেখতে পাচ্ছিস না আমরা এখানে আহ্নিক করছি অসভ্য কোথাকার এমন করে ঝাঁপ দিয়ে পড়লো ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল কে তখন পাশ থেকে আরেকজন বলছে বুঝতে পারলে না ওই তো সব বনেশের ঘটের মোড়া দেখলে আবার গা পিত্তি জ্বলে ওঠে ওই তো সব বনেশে এই হলো জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই ছ্যা 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 অনেক বার বেড়েছিস নিমাই বেশি বার ভালো নয় গরুর চামড়া কেটে খোল করতাল নিয়ে সারাদিন হরি 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 বেদ বিদ্যা সব ভুলে থাকি হরিনাম করলে জগৎ উদ্ধার হয়ে যাবে আর এমন করে হরিনাম করছিস ঝাঁপ দিয়ে পড়েছিস তোর গায়ের জল লেগে আমার আহ্নিক নষ্ট হয়ে গেল শোন নিমাই আমি বামনের ছেলে ব্রাহ্মণ সন্তান এই গঙ্গার জলে দাঁড়িয়ে গঙ্গা জল নিয়ে অভিশাপ দিলাম তোকে ওরে নিমাই 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি নদিয়া ছাড়া হবি এক ব্রাহ্মণ অভিশাপ দিল নদিয়া ছাড়া হবি পাশের ব্রাহ্মণ বলছে আমিও অভিশাপ দেব নিশ্চয়ই অভিশাপ দেব শিবাসের সামনে দাঁড়িয়েছিলাম দরজার বাইরে সারা রাত হরিনাম শুনবো বলে আমাদের মুখের সামনে দরজা বন্ধ করে দিল আমার অপমান করেছে ওরে নিমাই তাই গঙ্গা জল নিয়ে আমি অভিশাপ দিলাম সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক যে জগতের পতি সে আজকে নদীতে দাঁড়িয়ে অভিশাপ পাচ্ছে হরিবোল মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হে ব্রাহ্মণগণ আপনারা ভেবেছেন আপনারা বোধহয় আমাকে অভিশাপ দিলেন কিন্তু এ তো অভিশাপ নয় বহুদিনের ইচ্ছে ভগবান আপনাদের মুখ থেকে বলিয়ে দিলেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল
আমি সন্ন্যাস হয়ে চলে যাব জগৎবাসী উদ্ধারের জন্য, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি যেতে পারিনি। কিন্তু এই সংক্রান্তির দিনে যখন আপনার অভিশাপ দিলেন, তাহলে ভগবানেরও তাই ইচ্ছে, আমি মেনে নিলাম। আমি আজ রাত্রেই নদিয়া ছাড়া হব। বিষ্ণুপ্রিয়া সন্ধ্যাবেলা এসেছেন বিষ্ণুপ্রিয়ার কাছে রাত্রে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে বিষ্ণুপ্রিয়া? তোমার হাতে আজকের বড় সাজতে ইচ্ছে করছে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আমার কি সৌভাগ্য, প্রভু আমার হাতে সাজবে। কিন্তু এই সাজটা যে তার জীবনের শেষ সাজ হবে, এটা বিষ্ণুপ্রিয়া বুঝতে পারে। স্বামী, তুমি আমার হাতে সাজবে? আমি চট করে একটা মালা তুলে নিয়ে মালা গেঁথে নিয়ে আসি। চন্দন ঘষেছেন, চন্দন বেটেছেন বিষ্ণুপ্রিয়া মা আমার। প্রভুর কপালে পরিয়ে দিলেন চন্দনের ফোঁটা, গলায় পরিয়ে দিলেন কুন্দ ফুলের মালা। সাজাতে সাজাতে মা আমার ঘুমিয়ে পড়লেন। মধ্যরাত্রে আমার প্রভু উঠে বসেছেন, এইবার আমার যেতে হবে। বিষ্ণুপ্রিয়া মায়ের মাথায় হাত বুলিয়ে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া, স্বামী হিসেবে আমি কিছুই তোমায় দিতে পারিনি, তাই আজ যখন চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমায় আমি একটা আশীর্বাদ করে গেলাম। এই বাংলার ইতিহাসে যদি কেউ সতী বলে কেউ থাকে, তোমার নাম সব থেকে প্রথমে উচ্চারণ হবে। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার বিরহ বড় কঠিন বিরহ। রাধারানী কৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন ঠিক কথা, কিন্তু 100 বছর পর রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পেরেছিলেন। আর আমার বিষ্ণুপ্রিয়া মা সারা জীবন প্রভুর শুধু খড়ম দুটো নিয়েই কাটিয়ে গিয়েছে। এই রকম ত্যাগ আর বাংলায় কে করেছে? বিষ্ণুপ্রিয়ার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, প্রভু শেষ সোহাগ, শেষ আদর। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন, প্রিয়া তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন, প্রাণের পাখি চললাম এখন। প্রিয়া, তুমি ঘুমে অচেতন। প্রভু আমার বেরিয়ে গেলেন। মায়ের ঘরের সামনে এসে মনে মনে ভাবছি, মাকে কথা দিয়েছি তার চরণে প্রণাম না করে যাব না। মাকে বলে যাই, মা আমাকে যেতে হবে, মা নইলে জগৎবাসী উদ্ধার হবে না, আমাকে যেতেই হবে। তুমি আমাকে আজ্ঞা দাও যেন আমি ব্রজধাম যেতে পারি, যেন আমি প্রেম বিতরণ করতে পারি। তুমি আমাকে আজ্ঞা দাও। আমি কি যাব? ও মা, আমি কি যাব? আজ্ঞা দাও। ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছেন, যেন বৃন্দাবন থেকে একটা কোকিল পাখি উড়ে এসে তার ঘরের চালের উপর বসেছে। আর সেই কোকিল পাখিকে উদ্দেশ্য করে আমার সচিমা বলছেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল
ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুনতে পাচ্ছে শুধুমাত্র ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। প্রভু আমার মনে মনে বলছেন, মা যদি ঘুমিয়ে থাকবে এক কথা তো তিনবার বলবে না। জগৎবাসীর জন্য আমার মন শুধু কাঁদেনি মা, তোমার মনও কেঁদেছে। আমি গেলাম, তা আমি আসি মা, তুমি আমায় আশীর্বাদ করো। চলে গেল, আমার নিমাই চলে গেল, সবাইকে কাঁদিয়ে চলে গেল। বিষ্ণুপ্রিয়া মাঝ রাত্রে ভয় পেয়ে চমকে উঠেছে, বিছানায় হাত বুলাচ্ছে, প্রভুর চরণ কই। দেখছে সোনার নূপুর পড়ে আছে, কিন্তু সোনার চরণ নেই। মা, সর্বনাশ হয়ে গেছে মা, তুমি তাড়াতাড়ি ওঠো, তোমার ছেলে চলে গেছে, তোমার ছেলে আর নেই। তোমার ছেলে এই জন্য আমার হাতে সন্ধ্যেবেলায় শাস্তি চেয়েছিল, এই যে চলে যাবে আমি বুঝতে পারিনি মা, তুমি ওঠো। কি বলছো বৌমা? নিমাই কই আমার? নিমাই নিশ্চয়ই লুকোচুরি খেলা করছে। নিমাই কই আমার? নিশ্চয়ই ঘরের মধ্যে লুকিয়ে আছে। নিমাই, ও নিমাই, 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 দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। সবাই একটু হাত জোড়ো করে বসে গানটি শোনো, সবাই হাত জোড়ো করে। যদি নবদ্বীপ যান, নবদ্বীপের অলি গলি থেকে এখনো এই গান শোনা যাবে। আমার সচিমার গান, আমার সচিমার চোখের জল নবদ্বীপের ধুলোয় মিশে রয়েছে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই,
প্রিয়া বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই দাঁড়ারে 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 তোরে চাঁদ মুখ দেখি রে একবার দাঁড়ারে লোকে বলে যত বলুক নিমাই পণ্ডিত তুমি বড় বড্ড পণ্ডিত হয়েছিস না নিমাই, খুব পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? তোর এই মাটা সারা জীবন চলে গেছে দুঃখে দুঃখে। আমার 8টা কন্যা সন্তান আমার কোলে মাথা রেখে মরেছে। মার কোলে যদি সন্তান মাথা রেখে মরে যায় কি কষ্ট হয়, সেটা যে কি দুঃখ। যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে তাকে জিজ্ঞেস করো। আমি তো সেই মা যার কোল থেকে 8টা কন্যা সন্তান হারিয়ে গেছে। তোর বড় দাদা চলে গেছে সন্ন্যাসী হয়ে, আর তুই ছিলিস আমার আশা ভরসা, তুই আমার সম্বল। তুই আমায় ছেড়ে চলে গেলি নিমা। ওই মেয়েটার কাছে গিয়ে কি মুখ নিয়ে দাঁড়াবো আমি? কত আশা করে তোকে বিয়ে দিয়েছি তার সঙ্গে বিষ্ণুপ্রিয়া, আমি কি নিয়ে দাঁড়াবো তার চোখের সামনে? কি মুখ দেখাবো তাকে? লোকে বলে যত বলুক নিমাই পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো? কেন আপন জননী ছাড়ো নিমা? দাঁড়ারে 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 নিমা তোর চাঁদ মুখ দেখি রে নিমা দাঁড়ারে নিমাই দাঁড়ারে নিমাই দাঁড়ারে। নবদ্বীপে শচী মায়ের চোখের জল মেশানো রয়েছে ধুলাতে। এই যে আপনারা মা, আপনারা সবাই কাঁদছেন, আপনারা শুনে কাঁদছেন, আমি গাইতে গাইতে কাঁদছি। শুধু ভেবে দেখুন শচী মায়ের কান্নাটা তাহলে কেমন ছিল। পাগলিনী হয়ে গেছিলেন, একদম পাগলিনী। চলে এলো নিমাই নবদ্বীপ ছেড়ে খানিকটা দূরে কাটোয়া বলে একটি জায়গা। আগে নাম ছিল কণ্টকনগর, কাঞ্চননগর, সেটার থেকে হয়েছে এখন কাটোয়া। সেই কাটোয়ায় কার কাছে এলেন? কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে এসে বলছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। নিমাই বলে ছেলেটা এসেছে সুরধুনির তীরে, গঙ্গার তীরে, বটগাছের তলায়। কাটোয়ার লোক, সংক্রান্তির দিন তো সবাই তো গঙ্গা স্নান করতে যায় সকালবেলা করে, আর গঙ্গা বলে কথা, সংক্রান্তিতে স্নান করবে স্বাভাবিক ব্যাপার। গঙ্গা স্নান করবে বলে সব বেরিয়ে ভোরবেলায় যাচ্ছে।
কিন্তু ভোরবেলায় যে একবার গিয়ে ওই গঙ্গার তীরে দাঁড়াচ্ছে, যে একবার নিমাইকে দেখছে, তার আর ঘরে ফিরে আসার কথা মনে নেই। জমাট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ওইখানে, জমাট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, নড়ার ক্ষমতা নেই। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে বৃক্ষ বন তাহার তলে সুদ বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। সুরধুনির তীর আজ আলো হলো, সুরধুনির তীর আলো এই মহাপ্রভুর অঙ্গ ছটায়, সুরধুনির তীর আলো হলো, মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো। মহাপ্রভু এমন করে বসে আছে যেন সূর্যের থেকে আলো হচ্ছে না, আজকে নিমাইয়ের থেকে আলো ছড়িয়ে পড়েছে। যে একবার যাচ্ছে মায়েরা, তার আর ফেরার নাম নেই, ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে। ফিরবে কি করে? নিমাই তো অবাক হয়ে গেছে সবাই, নিমাই সন্ন্যাসী হবে? ও দিদি, ও দিদি, শুনেছি কিছুদিন আগে বিয়ে করেছে একটা সুন্দরী মেয়ের সঙ্গে, বিষ্ণুপ্রিয়া। বউটা ছাড়লো কি করে বাড়ির থেকে? মা ছাড়লো কি করে? আমাদের ঘরে যদি হতো, সোনার শিকল দিয়ে বেঁধে রাখতাম, যেতেই দিতাম না। এই নিমাই এলো কি করে ঘর থেকে? আমার মনে হয় কি জানো, মাটাকে বোধ হয় বিষ খাইয়ে মেরে এসছে, বউটার গলার উপর পা দিয়ে বোধ হয় মেরে এসছে। নইলে এমন সোনার টুকরো ছেলেকে কি কেউ ছেড়ে দেয় সন্ন্যাস হওয়ার জন্য? কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কি ভাষা, কি গান! চৈতন্য ভাগবত সব কি রচনা করে গেছে দেখুন। এত সুন্দর সুন্দর শব্দ, লোকে কাঁদতে বাধ্য। কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, নিমাই বোধহয় বউটাকে গলা টিপে মেরে এসছে। পরাণ বধিয়া আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। মাটাকে বোধহয় হত্যা করে তবেই এসছে নিমাই। আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কোন মায়ের প্রাণ কি সইতে পারে? কোন মায়ের প্রাণ সইতে পারে? বলো, এমন ছেলে সন্ন্যাসী দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন ছেলে সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সইতে পারে? নিমাই এসেছে কেশব ভারতীর কাছে, গুরুদেব আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই, এই বয়সে সন্ন্যাস নিতে এসছো? বয়স কত তোমার? 24 বছর। আর 24 বছর বয়সে সন্ন্যাস নিচ্ছ? তুমি তো পড়াশোনা জানার ছেলে, তুমি তো শিক্ষিত ছেলে। তুমি জানো না ভারতবর্ষের সংস্কৃতি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষের যদি আয়ু 100 বছর হয়
25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 তার গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। আর তোমার 24 বছর বয়স, তুমি বিয়ে করেছো এই কিছুদিন আগে বিষ্ণুপ্রিয়াকে, তাকে ঠকানো হবে? যাও বাড়ি যাও, মাকে কাঁদিয়ে এভাবে এসো না। মাটা স্বর্গবাসী হোক, বউটার সঙ্গে সংসার করো, অন্তত 50 বছর বয়সটা হোক, তারপরে তুমি এসো। নিমাই বলছে, প্রভু বলছেন, গুরুদেব আমি যা বোঝার বুঝেছি, যে ঘর ছেড়ে আমি একবার বাইরে এসেছি, আমি সেই ঘরে আর ফিরে যেতে পারবো না। আপনি দয়া করে আমাকে দীক্ষাটা দিন। আর আপনি বয়সের দোহাই দিচ্ছেন? শুনুন গুরুদেব, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় 4 লক্ষতেও তার হবার নয়। যার হবে তার 4ই হয়ে যাবে, 4 লক্ষের প্রয়োজন নাই। 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকার আছে বলে 50-তেও হয় না। অহংকার আছে তাই 50-তেও হয় না। 5খানা অহংকার আছে, জাতি, বিদ্যা, মহত্তঞ্চ, রূপ ও যৌবনে বসে। কেউ জাতের অহংকার করে, এক বামনের ছেলে আমি, চাটুর্যে, মুকুজ্জে, গাঙ্গুলি, ব্যানার্জি, আমার পাশে বসে কীর্তন শুনছিস তুই? ক্লাস 2 পড়েছে, বামুনের পাশে বসে কীর্তন হচ্ছে। জাতের অহংকার হবে না, জীবনে হবে না। এসব অহংকার করতে নেই। বিদ্যার অহংকার অনেকে মনে করে আমি কত বড় শিক্ষিত। বিদ্যার অহংকার, রূপের অহংকার, আমার কি সুন্দর দেখতে, কত দামি আমি কাপড় পরেছি জানো? এই কাপড়টা, ধুতিটার দাম কত জানো? 7,000 টাকা। 7,000 টাকা ধুতি। এই ধুতি পরে এই মাটি বসবো, ধুলো নোংরা হয়ে যাবে না? বাবা, রূপের অহংকার। পুড়িয়ে দিলে তো রূপটাই আগে পুড়বে। এত অহংকার কিসে? অহংকার করো না। রূপের অহংকার, মহত্বের অহংকার। এক লোকে আমার এমএলএ করেছে, এমপি করেছে, আমি মাটি বসে কীর্তন শুনবো? দে আমার জন্য একটা এসির ব্যবস্থা করে, দেয় সোফার ব্যবস্থা কর। তুমি কত কি হে? কে তুমি? কে? এই আমাদের বৈষ্ণব জগতে সব থেকে শ্রেষ্ঠ পণ্ডিত যারা, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা পর্যন্ত ধুলায় গড়াগড়ি দিয়ে হা গৌর গৌর বলে তারা ধুলায় নয়ন ধারায় বুক ভাসিয়েছে। আর তুমি নিজের মহত্ব জাহির করছো? হবে না, পারবে না গোবিন্দের নাম নিতে। আর যৌবনের অহংকার, যৌবন বয়স, এখন এইসব কীর্তন টির্তন কে শোনে? ওই দেখ যে কীর্তন কারা শুনতে বলি, সব কটা মেরুদণ্ড ভাঙা বুড়ো বুড়ি। হ্যাঁ, সব বুড়ো বুড়ি, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া গুটিয়ে গেছে, তারাই তো সব কীর্তন শুনছে। আমি যৌবন বয়স, হ্যাঁ, এখন কেউ কীর্তন শোনে? আমি রোজ শুনবো কাঁচা বাদাম, ভাজা বাদাম। হ্যাঁ, আমি রোজ শুনবো লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, এই তো গান। মায়েরা, এইরকম কতজন এলো গেল বলে বলে চলে গেল, কারোর কপালে কিছুই জোটেনি। মায়েরা, যৌবনের অহংকারে যদি বিবেকানন্দ পড়ে থাকতো, সে নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো, স্বামীজি আর হতে পারতেন না। তো অহংকার করবেন না। এই 50 বছর বয়সে যদি 5খানা অহংকার না যায়, তার হরিনাম হবে না। তাই 50-তে হবে, 50-তে হবে না। হ্যাঁ, 60 হবে, 60-তেও হয় না, 60-তেও হয় না। ষড়রিপু আছে তাই 60-তেও হয় না, ষড়রিপু আছে তাই 60-তেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপুর বন্ধন আছে। হবে না, হবে না, হবে না, হবে না। আরে 70-এ হবে। এ বুড়োর কাজ নেই, 10-10 করে বাড়ায়। 50 থেকে 70 এসছে, 70 হবে না, 70-এও হয় না, 70-এও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। সপ্তরস ভেদের বন্ধন আছে, হবে না। আরে 7টা রস, হ্যাঁ 7টা রসের বন্ধন আছে, ওই সব গৌণ রসগুলো ধরলে হবে না। বলো বলো, খেজুর রস, তালের রস, এইসব না। হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, রুদ্র, বিভৎস,
এই 7খানা রস রয়েছে, এই রসের বন্ধন কাটাতে হবে, তাহলে হবে, নইলে হবে না। না, তাহলে 80তেই হবে। ফের 10 বাড়িয়েছে, 80তেও হয় না, 80তেও হয় না, অষ্টপাশ আছে তাই হাসিতেও হয় না, অষ্টপাশ আছে তাই 80তেও হয় না, 80তে আসিও না। সিনেমা দেখেছো 80তে আসিও না, ভানু বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, সেই ছোকরা হয়ে যাবে না? কি বিখ্যাত সিনেমা বলুন, কত বড় মেসেজ রয়েছে। গেলে যৌবন হব, যুবক হব, এই স্বপ্নের মধ্যে উল্টে পড়ে গেছে, পুকুরের মধ্যে জোয়ান হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে এসে বলছে, এই আমাকে চিনতে পারছিস না, আমি তোদের বাপ। ভানু, বিখ্যাত সিনেমা, মানে হেসে হেসে আপনার পেট দরদ হয়ে যাবে, এরকম একটা সিনেমা, ভীষণ ভালো। হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়ের বিখ্যাত সিনেমা। তা 80 বছর বয়সেও হরিনাম হবে না কেন? বলে অষ্টপাশের বন্ধন না কাটাতে পারলে তার দ্বারা হবে না। অষ্টপাশ কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই অষ্টপাশের বন্ধন আছে, হবে না। না, তাহলে 90 হবে। হ্যাঁ, সেই 90তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না, নববিধা ভক্তি জন্মিলে 90তেও হয় না, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তির যদি একটাও না জন্ম নেয়, তাহলে হবে না তার দ্বারা হরিনাম। না, তাহলে আর কি হবে? তাহলে 100তে হবে। ও মায়েরা কি বলবে বলো, বোঝো তোমরা? তাহলে 100 বছর বয়সে মহাপ্রভু হিহি করে হেসে উঠেছে। হাস্য কেন নিবা? বলে হাস্য কেন নিবাই? বলে আপনার কথা শুনে আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে। আমার প্রথম প্রশ্ন, 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এখানে আপনারা যারা যারা গান শুনছেন, আমি হাতটা গুটিয়ে নিই বাবা, নইলে তখন আমার ধরবে। আপনারা যারা যারা আছেন এখানে, যারা গান শুনছেন, 100 বছর কারা বাঁচতে চান হাত তুলুন। কে বাঁচবেন হাত তুলুন। শুধু হাত তুললে হবে না, 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করতে হবে। কেউ বাঁচবে? ও মায়েরা, আমারও খুব বাঁচার ইচ্ছে ছিল, বুঝলে। এখন তো মোটেও ইচ্ছে নেই, কবে তাড়াতাড়ি সরবো সেই চিন্তা আমার। হ্যাঁ, তা আমার মোটেও ইচ্ছে নেই। আগে বাঁচার ইচ্ছে ছিল, কিন্তু 2020 সালে মুখ পড়া করোনা ঢুকে সব সর্বনাশ করেছে। ফুসফুসি ডাউন, ফুসফুসি নিয়ে কি করে 100 বছর বাঁচবো? আর যদিও বা বেঁচে যাই, তবুও হরিনাম হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, তুমি সৎসঙ্গ করতে পারোনি, তোমাদের হরিনাম হবে? 100 বছর বয়সে হবে না, তাহলে কি হবে বলো? 100তে হবে না, হবে না। তাহলে 110এই হবে। 100 বছর বাঁচতে পারছি না, 110? যদিও বা বেঁচে যায় তবুও হবে না। বলে কেন? বলে 10 ইন্দ্রিয়ের বন্ধন আছে, 110এও হয় না, 110এও হয় না, 110এও হয় না, 110এও হয় না, 10 ইন্দ্রিয় আছে তাই 110এও হয় না, 10 ইন্দ্রিয় আছে তাই 110এও হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, 10টা ইন্দ্রিয়ের বন্ধন আছে, হবে না? হবে না। তাহলে আমি বিষ খেয়ে মরবো। বিষ খাবি? হ্যাঁ, আমি বিষ খেয়ে মরবো। তাড়াতাড়ি মরছিস কেন? ওই 120এই হবে। 120-এ? বলে 120-এ? 120 মানে মায়েরা 120, তাহলে 120-এও হয় না, 120এও হয় না, বিষয় বিষ না কাটিলে। বিষয় বিষ। ও মায়েরা, তোমাদের একটা গল্প বলি শোনো। আমাদের পাড়ায় না, মানে আমাদের পাড়া, আমি যে গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়ি তো লক্ষ্মীকান্তপুর, জানেন? লক্ষ্মীকান্তপুর লোকাল, সব বনেছে লোকাল, উঠলেই শেষ। হ্যাঁ, 18 বছর আমি যাতায়াত করেছি এই যাদবপুর স্টেশন থেকে, উঠলেই শেষ। যারা নতুন উঠবে, যাই হোক, আমার দেশের বাড়ি তো লক্ষ্মীকান্তপুরের দয়ারামপুর বলে একটা গ্রাম, সুলতানপুর বলে একটি গ্রাম। এখন থাকি আপনাদের কাছে, এই হ্যাঁ অ্যাপেক্সের কাছে কাছেই থাকি আর কি। আপনাদের দেশের লোক হয়ে গেছেন, কলকাতার ছেলে হয়ে গেছে, যাই হোক। তা আমাদের দেশে একটা লোক ছিল, হ্যাঁ, তো সে মরে যাচ্ছে আর তার ব্রাহ্মণ বৈষ্ণবরা বাড়িতে এসেছে।
এসে বুকের উপর গীতা রেখে তুলসী পাতা রেখে ব্রাহ্মণরা বৈষ্ণবরা বলছি, বাবা সারা জীবন টাকা রোজগার করেছিস তো, এইবার বিষ্ণুপুরে যাওয়ার সময় হয়েছে, নিমতলায় যাবি, এইবার তুই অন্তত হরিনাম বল, হরি বল হরি বল হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এই হচ্ছে অবস্থা। মানে টাকা পয়সা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমন হয়েছে যে মরণের সময় 2 বিঘে জমির কথা মনে উঠেছে, হরিনাম সে বলতে পারছে না। এই হচ্ছে আমাদের বিষয়রূপী বিষ। তাই বিষয় বিষ না কাটিলে 100 বিষ হয় না। হরি বিষয় বল। বিষ না কাটিলে 100 বিষ হয় না। বিষয় বিষ না কাটিলে 100 বিষ হয় না। বিষয় বিষ না কাটিলে 100 বিষ হয় না। কেশব বরতি হাত জোড় করে বলছে, নিমাই আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক, সর্বনাশ। কেশব কাশ্মীরিকে তুমি ছেড়ে দাওনি, আর আমি তো কেশব ভারতী, সর্বনাশ হবে না। আমি তোমার সঙ্গে তর্কে হেরে গেলাম, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। তোমার এটা মুন্ডন মানে কি গো? নাড়া হওয়া। নাড়া হওয়া বা চুল যারা কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে। তাই নাপিত কে হবে, মানে কার কাছ থেকে মস্তক মুন্ডন করবে? এই মা ঠিক জানে, কিন্তু ঠিক বলেছে। মধু মঙ্গল নয়, তার নাম হচ্ছে মধু পরামানিক। মধু পরামানিকের কাছে গিয়েছে আমার নিমাই। এবার কথা হচ্ছে, আপনারা তো বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা বিচার করুন যে কাটোয়া তো সাধারণ জায়গা নয়, কাটোয়া তো সহজ জায়গা। কাটোয়া এখন পৌরসভা হয়ে গেছে। তো কাটোয়া একটা বিরাট শহর, ছোটখাটো শহরের মতো। তা কাটোয়া শহরে ওই একটা মাত্রই নাপিত আছে মধু, আর কেউ নেই, এটা মানা যায়? আরো তো নাপিত আছে রে বাবা, তাদের কাছে পাঠালো না, মধুর কাছে পাঠালো। কেন না, কেশব ভারতী জানে যে মধু পরামানিক হচ্ছে ভালো করি মাকতের আমি কি তোমার পর। ও পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকায় না। তাহলে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, নিশ্চয়ই পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আমার দীক্ষাটাও দিতে হবে না। তাই মধু পরামানিকের পাচ্ছে। এইটা হচ্ছে মধু পরামানিক। এ মধু, মধু, আহা কি সুন্দর দেখতে, মধুর মতো দেখতে। এই মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? হ্যাঁ হবে। কি পয়সা? আহা বলে পয়সা দিতে হবে। প্রভু বলছেন পয়সা তো নাই। পয়সা নেই তাহলে কি করে দেবো? শোন মধু, পয়সার পরিবর্তে তোকে একটা জিনিস দিয়ে যাব। হ্যাঁ, ভালো জিনিস দেবো তোকে। তোকে আমি ভব নদী পার করে দেব। এবার মধু ভেবেছে গঙ্গাও যেমন একটা নদী, পদ্মাও যেমন একটা নদী, ভব বলে বোধহয় কোন একটা নদী আছে, সেইখানে বোধহয় পারাপার হয়। তাহলে আমি গেলে পারাপার করে দেবে। ও ঠাকুর, হে গলায় তোমার পইতে, আর তুমি নৌকা পারাপার করো? আচ্ছা ঠিক আছে, তাহলে মুন্ডন করিয়ে দি, এসো মুন্ডন করায়। এই বলে খুর নিয়ে মাথায় দিয়েছে টাক। ও মায়েরা, যতবার দিয়েছে টান, এক টানেও চুল কাটছে না। মধু বলছে, এক্ষুনি তো শান্তি নিলাম, কি হলো রে বাবা? তখন প্রভু বলছে, শোন মধু, তুই বামুনের মাথায় হাত ঠেকিয়েছিস পায়ে প্রণাম না করে, তা তোর চুল কাটবে? তুই যতই টান না কেন, আমার মাথার চুল কি করে কাটবে? আমি বামুনের ছেলে, আমার মাথায় হাত দিবি, তুই পায়ে আগে একটু প্রণাম করলি না। ও ভুল হয়ে গেছে প্রভু, ভুল হয়ে গেছে। বামুনের মাথায় হাত দিয়েছি, পায়ে না হাত ঠেকিয়ে। এইবার প্রণাম করতে গেছে মধু পরামানিক প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে, দেখলো প্রভুর চরণের তলায় শঙ্খ চক্র গলাবদ্ধের চিহ্ন। চমকে উঠল মধু, সর্বনাশ, কি দেখছি? এ তো নারায়ণের পায়ের তলায় থাকে। তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আছাড় খেয়ে পড়ল প্রভুর চরণে। প্রভু, তুমি আমার নারায়ণ, তুমি আমার
যে মুন্ডন করতে এসছে কত বড় সৌভাগ্য, আর নিমাই এসছে মুন্ডন করতে কত বড় দুর্ভাগ্য আমার। তোমার একবার যদি মুন্ডন করিয়ে দি নিমাই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই নিমাই, তোমার চরণ ধরে আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমাকে মুন্ডন করিয়ে দিয়ে এই নাপিত ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব ফুল ফেলি দিব জলে। প্রভু আমি তব সনে যাব, তব সনে যাব, মাগিয়া খাইব রসিকানন্দে বলে। তব সঙ্গে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে প্রভু যাব। আমি তোমার চরণে ধরে ধরে মুখে গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল। এবার এসছে কেশব ভারতীর কাছে। কেশব ভারতী তো অবাক, ভেবেছিল মুন্ডন হবে না আমার কায়দায় পড়ে, কিন্তু মুন্ডন তো হয়ে গেল। শেষ বুদ্ধি একটা ছেলে দেখি, যদি কাজ হয়। নিমাই কোন মন্ত্রে তোমায় দীক্ষা দেব? মন্ত্র ভুলে গেছি নিমাই, আমার মন্ত্র মনে নাই। প্রভু মুচকি মুচকি এসে বলছে, মন্ত্র ভুলে গেছেন? আমার মন্ত্র জানা আছে, স্বপ্নের মধ্যে সে মন্ত্র পেয়েছি। সে মন্ত্র আমি আপনাকে বলি, শুনে দেখুন এটা সন্ন্যাসের মন্ত্র কিনা। হ্যাঁ তুমি পেয়ে গেছো স্বপ্নের মধ্যে মন্ত্র? হ্যাঁ দেখুন। প্রভু আমার কানে কানে বলল সেই মন্ত্র কেশব ভারতীর কানে। চমকে উঠলো কেশব ভারতী, এই তো সত্যি সেই মন্ত্র, কি করে নিমাই জানলো? মনে মনে বলছে, নিমাই হলো সর্বশক্তিমান, রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তার কাছে ফাঁকি দেওয়া তো ভস্যে ঘি ঢালার মতো, তার কাছে ফাঁকি তো দেওয়া যাবে না। এসো নিমাই, তোমাকে আমি এবার মন্ত্র দীক্ষিত করি। সেই মন্ত্র ঘুরিয়ে বলল নিমাইয়ের কানে। মন্ত্র হয়ে গেল, দীক্ষা হয়ে গেল। দীক্ষা হয়ে যাওয়া পর কেশব ভারতী করজোরে বলছে, ও নিমাই